चार ऐसे हलाल जानवर जिनकी कुर्बानी कबूल नहीं की जाती। हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने चार जानवर ऐसे बतलाए जो हलाल होने के बावजूद भी उनकी कुर्बानी नहीं की जा सकती। अब जो शख्स कुर्बानी करने का इरादा रखता है तो वह इस हदीस को लाजमी सुने और कुर्बानी का जानवर खरीदते वक्त इन चीजों का खास ध्यान रखें। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, चार ऐसे जानवरों की कुर्बानी जायज नहीं जिनमें से नंबर 1 पर काना जानवर यानी जिसका कानापन जाहिर हो रहा हो। नंबर 2 बीमार जानवर जिसकी बीमारी वाज तौर पर नजर आए। नंबर 3 लंगड़ा जानवर जिसका लंगड़ापन जाहिर हो। और नंबर 4 पर कमजोर जानवर, ऐसा जानवर जिसकी हड्डियां नजर आती हो। क्या आप जानते हैं कुर्बानी किस नबी की सुन्नत है? कमेंट में जरूर बताएं। আপনাদের এক্ষুনি যে বললাম ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের গল্পটা বললুম, আপনারা ভেবেচিন্তে বলবেন কেন এত বছরে যে কুরবানি হলো, এতদিন যে হিন্দুদের গায়ে মাথা হয়নি। আর এটি আপনারা যে বলছে ইসলামের কোনো সম্পর্ক নেই, মগর এটি বাস্তবে এইটাই সচ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের জন্য কুরবানি হয়েছে। তাতে কোরবানির জন্য কোনো জিনিসই থাকতো না, খালি এই জন্য কোরবানি দেয় যেন আল্লাহকে খুশ রাখে। আল্লাহ আমরা কোরবানি কবুল করলাম। বা আপনারা ভেবে দেখুন হিন্দু ভাইরা, ঠিক আছে, আপনারা যা বললেন আমরা তাই মানব, কোনো যায় আসে না আমাদের। আমি যা গল্পটা বলবেন ওটা তোমরা চাইলে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের গল্প, ঠিক আছে। এই থেকে কুরবানি জায়েজ হয়েছে, না তো এই কুরবানি भी জায়েজ হতো না। আর যে যারা কুরবানি রয়েছে তাদের ভালো হয় না, তাদের গুনাহ হচ্ছে। আমার মানছি গুনাহ হচ্ছে না। কুরবানি নামাজ তো হবে, কুরবানি গরুর না ছাগলের হবে। আপনারা গরু কুরবানি করলে আমার কোনো আপত্তি নেই। ওটা ভেবে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেমনি মুসলমান আল্লাহকে মানি, এমনি ভগবানকে মানি। আল্লাহ হতে পারে এমনি ভগবানও হতে পারে। যেমনি আমরা মুসলিমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, এমনি হিন্দুরা তাহলে পুজো করে ভগবান। হিন্দু মুসলিম ভাই ভাই, বুঝতে পেরেছেন? আপনারা এমনি ভগবানকে মানে আমরা আল্লাহকে মানি, ভগবানকে মানি, দুটো সবকে মানি। এটা না যে খালি আল্লাহকে মানি ভগবানকে মানি না, দুটো সবকে মানি, আল্লাহকে ভগবান। আপনারা ভাবছেন ভুল বলছেন, আপনারা ভেবেছেন যে মন্ত্রী আছে সেই মন্ত্রী সবার পেছনে ঝগড়া লাগাচ্ছে।